জয় মাতারা জয়। এক রাতের মধ্যে ওরা কি পারবে সিদ্ধি লাভ করতে? এ কি সম্ভব? রাখাল চন্দ্র আর সত্যমের জীবনে যে কি ঘটতে চলেছে একমাত্র দেবীই জানেন। কি হচ্ছে? এই তেজ কোথা থেকে আসছে? আমার সারা শরীর কেন পুড়ে যাচ্ছে? আমি সহ্য করতে পারছি না, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমি আর পারছি না। বামদেব ঠাকুর আমায় বাঁচাও, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আমি শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে পারছি না। বামদেব ঠাকুর আমায় বাঁচাও, শেষ হয়ে গেলাম। বামদেব ঠাকুর আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমার ঠাকুর। রাখাল, রাখাল, রাখাল চন্দ্র, এ কি অবস্থা হয়েছে গো তোমার? বড় মা, তুই ওকে সুস্থ করে দে দেখি মা। জয় তারা, জয় জয় তারা। রাখাল, রাখাল চন্দ্র, চোখ খোলো গো, আর কোনো ভয় নেই গো, চোখ খোলো, উঠে বসো। না, নাও দেখি, উঠে বসো, উঠে বসো। ঠাকুর, এ না, মায়ের চরণামৃত একটু পান করো দেখি। এই তারা 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 মারে, এই তারা তারা তারা। এখন কেমন বোধ করছো গো রাখাল? এখন আমি ঠিক আছি ঠাকুর, কিন্তু একটু আগে আমি ভাবতে পারিনি যে আমি বেঁচে থাকবো। আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আসন থেকে আমি ছিটকে পড়েছিলাম। আমি জপমন্ত্রের তেজ সহ্য করতে পারিনি ঠাকুর, আমার আমার সারা শরীর যেন জ্বলে পড়ে যাচ্ছিল। আমি তোমাকে পূর্বেই সাবধান করেছিলাম রাখাল, এই স্থান, এই তারাপীঠ মহাশ্মশান অতীব ভয়ঙ্কর স্থান। কোনোভাবে সাধক যদি তার সাধনার মাঝে নিজের মন্ত্র থেকে বিচ্যুত হয়, তাহলে সর্বনাশ ঘটে যেতে পারে। তোমার ক্ষেত্রেও সেই সর্বনাশই ঘটতে চলেছিল রাখাল, যদি না আমি সঠিক সময় এখানে। মারে, আসল সাথী কাছে তুই নির্বাচন করে দিয়েছিস রে মা। এই পরীক্ষায় কে উত্তীর্ণ হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। জাগো মা, জাগো। ওঠ, ওঠ দেখি মা, উঠে দাঁড়া। মা গো, তুমি মা তারার মন্ত্র জপ করতে সফল হয়েছে গো মা। তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গো মা। এবার তোমরা
তারাপীঠে মায়ের মন্দিরে এসো, আমি সেখানেই আছি। ওই 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 প্রভাতী পুজো শেষ হওয়ার পর তুমি কোন পথে যাত্রা করবে তা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কেমন? এসো গো তোমরা, আমি এখন চলি। তারা 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 মারে, তুই তো সবই জানিস রে মা। সত্যময়কে নিয়ে আমি এখন কি করব বল দেখি। রাখাল যে তারা মঞ্চের স্টেজ সহ্য করতে পারলো না রে মা। কিন্তু কিন্তু এমনটা কেন হলো রে? সে যে সিদ্ধ পুরুষ রামপ্রসাদের বংশধর, তো সে পারলো না কেন? কিন্তু কিন্তু সত্যময়ী সে মন্ত্রের তেজ সহ্য করতে পেরেছে। হ্যাঁ, আমি বেশ বুঝতে পেরেছি যে সত্যময়ী তোর সাধনার পথে উন্নতি করতে পারবে, কিন্তু রাখাল কেন পারলো না? আচ্ছা মা, সত্যময়ী তাহলে এখন কোন পথে যাবে? আচ্ছা, ওরা কি তবে এই তারাপীঠের বুকেই থাকবে, নাকি না তুই ওদের জন্য অন্য কোনো কর্তব্য স্থির করে রেখেছিস রে মা? কি হলো বল। ও মা, বলে দে রে মা, বলে দে দেখি আমায়, বলে দে রে মা। এই দেখো দেখি, এ কেমন কথা? হ্যাঁ, সকাল হয়ে গেল, প্রভাতী পুজো শেষ হয়ে গেল, আমি এতগুলো কথা বলে যাচ্ছি, তবু বেটির ঘুম ভাঙছে না। উনি একেবারে ছলনা শুরু হয়ে গেল। চুপ করে থাকিস না রে বা, এতগুলো প্রশ্ন করলাম, উত্তর দে আমায়, বলে দে বা, বলে দে আমাকে, বলে দে দেখি, বলে দে রে বা। বলবে না, বলবে না, এত করে বলছি তবু তুই বলবি না কিছু? আমি পারলাম না মা, তারার মন্ত্রের তেজ আমি সহ্য করতে পারলাম না। কি হয়েছে রানীমা? বামদেব ঠাকুর এরম ভাবে রেগে গেছেন? বামার মায়ের সাথে নিত্যলীলা চলছে। বামা ওর মায়ের সাথে, ওর বড় মায়ের সাথে কথা বলছে। আপনি প্রথমবার দেখছেন তো, তাই অবাক হচ্ছে। মনে হয় কিছু কারণে রাগ হয়েছে বামার। ঠিক আছে, বেশ 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 বেশ, তোকে বলতে হবে না কিছু। হ্যাঁ, কিচ্ছুটি বলতে হবে না, আমি চললাম, আমি চললাম, কিছু বলতে হবে না তোকে। হ্যাঁ, বলতে হবে না, বলতে হবে না তোকে। তোমার আবার কি হলো গো? তাতে তোর কি রে শালা? হ্যাঁ, জাগে নিজের চরকায় তেল লেগে যা না। হয়েছেটা কি? এই যে এই যে এই বেটি, তখন থেকে আমি এতবার ডাকলাম তবু সারা অব্দি দিল না। কেন কেন? হ্যাঁ, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? ও, এবার বুঝতে পেরেছি, তোমার মায়ের উপর গোসা হয়েছে, তাই তো? বামাকে ছেড়ে কেন গোসা হবে না? কেন গোসা হবে না? তখন থেকে আমি ডেকে চলেছি, একটিবার সারা অব্দি দেয় না, মুখে কুলুপ লাগিয়ে বসে রয়েছে। কেন কেন? আরে আরে, আমি কি তোকে আমার কথা জিজ্ঞাসা করেছি? তবে তুই কেন উত্তর দিচ্ছিস না রে? হ্যাঁ, তুই যদি মুখে কুলু পেটে বসে থাকিস তাহলে এই জগৎ সংসার চলবে কেমন করে? সত্যি তো, এবার কি হবে মামা? আমি জানি না, আমি জানি না গো বড় রানীমা, আমি জানি না। সে না হয় হলো, কিন্তু ওনাদের কি হবে এখন? আমি জানি না, জানি না, জানি না। হয়তো বললাম যে আমি কিচ্ছুটি জানি না গো। হ্যাঁ, ঠাকুর, তাহলে আমরা এবার কোন পথে যাব? তুমি যে পথে খুশি যাও না বাবা। হ্যাঁ, আমাকে সব কথা কেন জিজ্ঞাসা করো? আমি কি সবকিছু জানি? আমি কি অন্তর্যামী? ওই 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 বেটি, ওই পাশারি, ওই বেটি সব জানে। জিজ্ঞাসা যদি করতেই হয় তবে যা গিয়ে তাকে জিজ্ঞাসা কর। মুখে কুলু পেটে বসে আছে বেটি। শালা, আমি চললাম, আমি চললাম, আমি শ্মশানে চললাম। হ্যাঁ, চলে যা, চলে যা। মহাপীঠ